করে যাই। তারপর যখন খোঁজ নেবে আমার মামুকে মাঠে তাড়া করে, আমার মামুকে ধরে খুব মারধর করে। তো সেটা দেখে আমি মামার নাম কি? শাহাবুল মন্ডল। বুঝো কোন দল করে? TMC। তো আমি মানে আমার মামুকে যখন মারধর করছিল সহ্য না করতে পারে আমি গিয়ে ফোর্সম্যানদের পায়ে হাতে পড়েছি। আমার মামু কিছু করেনি, ছেড়ে দেন। তো আমার মামুকে ছেড়ে তখন আমার উপর লাঠি চার্জ করা হয়। বুঝি কারা করেছিল? সেন্ট্রাল বাহিনী না রাজ্য পুলিশ? এই পুলিশ না এই পুলিশ ওই পুলিশ না, পুলিশ মানে মহিলা ছিল না? থানা থানা অর্ডার দিয়ে মহিলারা থানা অর্ডার দিয়ে মহিলারা মারেনি আমাকে, কিন্তু পুরুষরা আমার উপর লাঠি চার্জ করেছে। আমি ওনাদের পায়ে হাতে পড়েছি। আমার মামু কিছু করেনি। আমার মামু सोचिए आप भी तो हैं फोर्स, शर्म नहीं आती आपको? রায়গ্রাম বারাপুর। কি নাম हैं? তোমার? पैर पैर पकड़ा है খাতুন। इसलिए आप लोग बदतमीज हैं। পড়াশোনা করি। কোন স্কুল? आपका दिमाग नहीं स्कूल में नहीं पढ़ा है, भर्ती नहीं किया है কোন কলেজ? हैं? কোন কলেজ? शर्म नहीं आनी चाहिए, पानी में डूब कर मर जाओ। আপনাকে মারধর করেছে নাকি? हिंदुस्तान ये सब इनको अभी क्यों भेजा आप लोगों ने? आज क्यों आए? पॉलिसी चेंज करने के लिए? ये बड़ा साहब कौन है? ये बड़ा साहब कौन है? आप हैं? बड़ा साहब क्या थे? अपने बड़ा साहब क्या थे? बताइए ना कौन साहब कौन है आपके में? बोलो ना। अरे बोलते नहीं है। दुर्खाया आप थोड़ा बोलो तुम्हारे रास्ते से आगे जाओ। चलो चलो चलो। बड़ा साहब कौन है? আপনারা জানেন না বড় সাহেবকে? এই যে সাহেব উত্তর দিন আমাকে, ক্যাপ্টেন কি দেখতে এটা এটা জীবন মরণের লড়াই। আপনি কি ভাবছেন? এটা বসে বসে কোথায় শেষ দেবেন? কি খাচ্ছেন আপনি? শুনতে পাচ্ছেন না নাকি? চলে যাচ্ছেন কি? আপনারা ফ্রিতে আছেন নাকি? আমার ভারতের সংবিধান নিয়ে খেলা করছেন? তিনি জানেন উনি মেট্রো মেজর আছে, কে কাকে অর্ডার আজ বলুন। সে আমি তার নাম চাইছি, মহল্লা চাইছি, দিল্লি রেস্ট কমিশন পাঠাবো আমি এক কোটি। এত বড় স্পর্ধা তার, মেয়েদেরকে হাত দেবে নাহলে 5000 লোক নিয়ে ঘেরাও করবো আপনাদের সবাইকে। আমি গুলি খাবো, হয় ক্ষমা চাইতে হবে, তাহলে ছাড়বো। মেয়েদের ইয়ে পেয়েছেন বসে বসে এবার চেয়ার দাও। तो ये जो 3-4 भाई थोड़ा जाओ ना, ये कह रही है कि हमारा यहाँ चोट लगा है, यहाँ लगा है, कि आपको बता रहे हमारे साहब, उनसे पूछ लिया, हम लोग लाठी चार्ज करेंगे। आप क्या पूछ रहे हैं साहब? साहब के बाद में पूछे, हम लोग लाठी चार्ज किसी को नहीं। ठीक है, नाम बताइए आप। नाम मैं आपको, हाँ मैं आपको पूछे ना, आपका लिखा है साहब, मेरा नाम लिखा है, देख लीजिए। आपका ना हमको मनाना, हमको बोलना मना है। साहब को बुलाइए यहाँ, हम नहीं जाएंगे वहाँ। यहाँ बुलाइए आपको, इतना बड़ा काम किया, वो हिंदुस्तान भर का खबर है, बुलाइए उनको। कौन लाट साहब है देखता है। चलो गाड़ी चार्ज कर ले, आ गए। निकलने नहीं देंगे हम, खड़े होकर सुन लीजिए आप। हम लोग चलाएंगे मुझ पर क्या तो रास्ता है? इतना बड़ा आपकी हिम्मत है? ये समझा यूपी या समझा राजस्थान? बुलाइए हमको। कहाँ चला गया? अलग बोल, এটা প্রচন্ড অন্যায় কাজ করছে। আপনি কি করবেন? আমার দেবে না, না না কোনো বাইক দেবেন? ওইখানে ওখানে বাইরে 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 আছে বাইরে। महिलाओं को लाठी चार्ज आप लोगों ने क्या जी? चलिए, लाठी चार्ज करने का कोई ऑर्डर भी नहीं है, तो जो हुआ है मैं पूछ रहा हूँ साहब, हम एक जिम्मेदार आदमी, आपके ये जो आपके इख्तियार में अपना हम रह रहे हैं, मैं भी तो गलत काम कर नहीं बिल्कुल, जो गलत करेगा उसको हम कुछ और ऐसे कुछ किसी को नहीं कर रहा। हमारी भी जिम्मेदारी आप, बिल्कुल बिल्कुल हमको रिपोर्ट, हमारी रिपोर्ट इलेक्शन कमीशन लेंगे, आपकी भी, हमारी भी लेंगे, दोनों की बस लेंगे। बस इसलिए हम जानना चाहते हैं सही क्या है गलत, बिल्कुल ताकि हम गलत काम ना करें। हाँ बिल्कुल, हम सरकार वो আপনারা ভোট দিলেন, যাদের ভোট তারা দিতে যান, আর যাদের নেই তারা এখানে দাঁড়াবেন না, এখানে ভিড় করবেন। আমি 1 ঘন্টা থাকবো বাড়ি দোকান, আপনার ভোট না দিলে চলবে, আর যারা ভোট দেবে তারা আসুন। একটা চেয়ার দাও আমাকে। তাকে বলছি, এখানকার আরও কে বলছি, আপনার এসপি রিগার্ডিং ইলেকশন তাকে বলছি, আর থানায় যে অপদার্থ বসে আছে আইসি, তারই চেষ্টা একে ধরে নিয়ে গেছে। এ নাটের গুরু সে, আমি তার নামে বীজ হজম হচ্ছে।
সমস্ত এলাকায় ঘুরে ঘুরে লাঠিচার্জ করছে। এটা খুব দুঃখনীয়। ভারতবর্ষের সংবিধানের পরিপ্রেক্ষিতে সংবিধান বাঁচবে, মানুষ বাঁচবে, ভোট বাঁচবে, সরকার গঠন হবে, এটা এটা একটা সিস্টেম। বিজেপির এটা দালাল না তাবেদার? কে এরা? আধাশঙ্কর বাহিনী আরাম আছে বলে সব কিছু করে ফেলবে। আমি বোতাম খুলে দিচ্ছি, পারলে মারুক আমাকে, আমাকে খুন করুক, আমাকে লাঠিচার্জ করুক। এখন কি তাদেরকে ঘেরাও করে রাখা হয়েছে? ঘেরাও করে তারা দাঁড়িয়ে আছে, আমিও বসে আছি। আমি ভেবেছিলাম ঘেরাও করব, কিন্তু তাদের ছাড় দিলাম, ওই দুজনকে সরান। যদি না সরা তাহলে না সরাই আইনের মোতাবেক আমরা চলবো। থানার বড়বাবু অপদার্থ, সে গুন্ডার সর্দার হয়ে দাঁড়িয়ে আছে। আমি বলছি সিদ্দিকুল্লাহ চৌধুরী গুন্ডাদের সাপোর্ট করছে, সে জানে না ইসরায়েলের বাবা এই কাজটা করেছে, ইসরায়েলের কথা শুনে এই সমস্ত কাজ করছো। তার দাবিদারা হলে টিএমসি লেখাও, তা বিজেপিতে নাম লেখাও। আপনি কেন থানায় বসে বিজেপি করবেন? আপনি থানায় বসে আমাদের পা চাটবেন? কে বলেছে আপনি? আপনি গভর্নমেন্টের পুলিশ অফিসার। প্রচণ্ড নিন্দনীয় কাজ হয়েছে। আমি আমাদের নেত্রী মমতা ব্যানার্জির 100% দৃষ্টি আকর্ষণ করছি, অভিষেক ব্যানার্জির দৃষ্টি আকর্ষণ করছি। পুরো গ্রামের ত্রাস, ভয়ে মারা বেরোতে পারছে না। এত অস্ত্র, গাড়ির পর গাড়ি, মনে হয় যুদ্ধ হচ্ছে। আপনি নর্মাল ভোট, এখনো তো কই ভোটের জায়গায় কেউ গোলমাল করেনি। ওখানে যারা আছে ইঞ্জিনিয়ারিং বলে পরিস্থিতি, কোনো সমস্যা নেই। মূল তো ভোট, সেখানে কিছু হলো না। রাস্তায় ভোটাররা ভোট দিতে যাবেন, সেখানে আটকাচ্ছেন যেন ভোটটা কমে যায়। এসব অন্যায় কাজ। আর ইসরায়েলের বাপকে আমি বলছি, আগুন নিয়ে খেলছেন। এই গ্রামে বিজেপি ছিল না, করতে হয় হাসতে হাসতে বিজেপি করবেন, পাড়া ঢুকবেন। আমি বলে যাচ্ছি, এই পাড়ার লোক সব টিএমসি, কেউ বিজেপি না। আপনার মন চাইছে বিজেপি করবেন। আবার খবর পেলাম কুসুমগ্রামে আগে, ওটা হলো সিজনে, আমি বুথে গেছি, বুথ থেকে বেরিয়ে আসছি, পুকুরের ধার থেকে ওই আপনার মন্তেশ্বরের যে পার্টি প্রেসিডেন্ট, কি নাম ওর? কুমারজিৎ পান, সে আমাকে দেখে বলছে জয় শ্রীরাম। সে আমাকে দেখে আমাকে চিড়াচ্ছে, জয় শ্রীরাম। অভিষেক ব্যানার্জি তাকে প্রেসিডেন্ট করেছে, দিদি তাকে প্রেসিডেন্ট করেছেন। দিদি আর অভিষেককে আমাকে সম্মান জানিয়ে বলছে জয় শ্রীরাম। দিদি অঞ্চলের ব্লকের সভাপতি, দলকে কিভাবে কোথায় নামিয়ে দিচ্ছে, এটা পরে হবে হিসাব। ভোট শান্তিপূর্ণ হচ্ছে, শান্তিপূর্ণভাবে ভোট হোক। এখন ঘড়িতে ধরুন 2:15, 6টা পর্যন্ত বুথে যাওয়া যাবে। এই গ্রামের যারা ভোটার বাকি আছেন তাদেরকে অনুরোধ করব, আপনার নিজের ভোট নিজে দেন, আই কার্ড নিয়ে যাবেন, ভোট হবে। আর মেজরকে বলে চোখে তাড়ান, বাংলায় এই সিস্টেম চলবে না। মহিলাদের উপরে লাঠিচার্জ করেছেন, অন্যায় করেছেন, उर्दी खुले दें, खोल दीजिए उर्दी। ऐसे बेईमान लोग सेंट्रल फोर्स में है जो अपनी माँ बहन के ऊपर लाठीचार्ज करते हैं। शर्म नहीं आती उनको दुख नहीं होता। ये तो नॉर्मल कोर्स में महिला थी वोट देने के लिए, इनको लाठी डंडा चलाकर लोग भगा दिया। कहाँ लिखा है? हिंदुस्तान के कॉन्स्टिट्यूशन में, संविधान में 326 धारा बहुत मजबूत है। हर वोटर आज़ाद है, वोट देगा, जहाँ चाहेगा देगा, कोई ना रोक सकता है ना अलग कर सकता है। ये डायरेक्ट संविधान को हिट किया है और पामाल किया है। ऐसे लोगों को सजा होनी चाहिए, जबरदस्त सजा होनी चाहिए। सीईओ सुन रहा है, इसको सुनिए। इलेक्शन कमीशन, इसको सुनो। ये बंगाल वाले दस्तूर को मानते हैं, हिंदुस्तान के सिस्टम को मानते हैं। ऐसे गद्दार लोग मुल्क को बेच देंगे और चोरों के हाथ मुल्क को रखेंगे डंडा के हाथ में। यही है हमारे जो मोटू वाला है, उनको वो नहीं देखते हैं। बंगाल में वोट रोकेंगे, नहीं होगा। যেহেতু তারা বলতে ইশারুল বলে একজন ছেলে আছে, সে নাকি টিএমসির নেতা। তার বাবা, ওর নাম হলো সাবুল মন্ডল, আসাবুল মন্ডল, আলী হোসেন মন্ডল। উনি এই টিএমসির ভোটদান দেখে স্থির থাকতে পারে।
উনি ওখান থেকে বলতে বলতে এই তোরা সব সিপিএমকে বল, বিজেপিকে বল। পাড়ার ছেলে, পাড়ার বৌমা, পাড়ার মেয়ে, আমরা কেন বিজেপিকে টিএমসি করবো? আমরা মমতা ব্যানার্জিকে ভোট দেবো, শাহেদ সিদ্দিকুল্লাহ চৌধুরী করবো। এটা হলো মূল সুর। ওই আশাবুল মণ্ডলের বাড়ির উপরে আদিবাসীরা থাকে, তারা ওখানে কিছু ভাঙচুরের চেষ্টা করেছে যাতে এই নিরীহ মানুষের উপরে মানে আইনটা চাপানো। এই করতে করতে জনগণ এখানে একত্রিত হয়েছে, প্রচুর মহিলা, প্রচুর পুলিশ, আপনার পুরুষ। এই মুহূর্তে লোকাল থানার আইসি ছিলেন কিনা জানি না, অন্য অফিসার হয়তো ছিলেন। তাছাড়া সিআরপিএফ জওয়ানরা এই সুযোগ নিয়ে কেউ না কেউ হয়তো অর্ডার দিয়েছে। এখন এসডিও বলছেন আমি দিই, থানা পাশ কাটাচ্ছেন আমি দিই। এদের জওয়ানরা মহিলাদের উপরে ছত্রভঙ্গ করতে তাদের লাঠিচার্জ করে। এর মধ্যে দীপিকা খাতুন, হাসনা আরা কয়েকজনের উপরে কারো গালে, কারো হাতে, কারো শরীরে ধাক্কা লাগে। এরা তো আর প্রতিরোধ করতে মেয়েরা পারে না, কাঁদতে কাঁদতে ফিরে আসে। এবং এদের চাচা মামা, ওর নাম হলো শাহাবুল মণ্ডল, পুলিশ তাকে থানার মন্তেশ্বর থানার পুলিশ তাকে ধরে নিয়ে যায় এবং একে তাড়াতে 500 মিটার দূরে নিয়ে গেছে। এমন মার মেরেছে ওখান থেকে উঠতে পারছে না। তারপরে যেভাবে হোক তাকে কষ্ট করে তুলে নিয়ে গেছে। এই নৈরাজ্য ভোটে ভারতের সংবিধানে 326 নম্বর ধারায় বলা হয়েছে সাংবিধানিক অধিকার ভোট দেওয়ার। কেউ কাটতে পারে, কেউ জবরদস্তি করতে পারে, ফ্রি ফেয়ার ইলেকশন। আধা সামরিক বাহিনী মারধর করে এই পরিস্থিতিটা একেবারে অসহনীয় করে দিয়েছে। আমি যখন আসলাম, এখন বাজছে ধরুন 1টা, 12:30 এসছি, শুনশান, ভয় বেরোচ্ছে না। বুথে গিয়ে জানলাম প্রায় 200-250 ভোট এখন বাকি, ভয়ে মাঠে পালিয়ে গেছে। আর এইসব জওয়ানরা বলছেন हमने कुछ नहीं किया है, আমরা মালুম নেই, আমি কিছুই জানি না। সব মনে হচ্ছে দোয়া তুলসী পাতা আকাশের ফেরেশতা। মেয়েরা দেখাচ্ছে ওই জওয়ান এরা মেরেছে, এরা বলছে। আমরা বলতে আমরা কিছুই করিনি। আমি চাইছি যারা মেরেছেন নির্বাচন কমিশন যদি সত্যের উপরে দাঁড়িয়ে থাকে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কানে যদি ঢোকে, যারা আপনার ভোটের উপলক্ষে এসপি আছেন তাকেও অনুরোধ করছি এই দুজন আধা সামরিক বাহিনী এখান থেকে তাড়া। এরা অভিযুক্ত, ভারতবর্ষে দণ্ডবিধিতে অভিযুক্ত। ভোটের জন্য লাঠিচার্জ করতে হবে। ওরা কি বুথ দখল করতে গিয়েছিল, পুলিশের উর্দি কাটতে গিয়েছিল, রিভলভার কাটতে গিয়েছিল, না আর্ম কাটতে গিয়েছিল ভোট দিতে? ভোটটা মমতা ব্যানার্জিকে দেবে, ভোটটা আমাকে দেবে। আর ইসারুল আধা শয়তান না পুরো শয়তান সে পরে বুঝবে। তার বাবা জিন্দিগি ভোট টিএমসি করে বিল্ডিং বালাখানা তৈরি করে আজ বলছে হ্যাঁ, এবং ভোট দাও বিজেপিকে, ভোট দাও সিপিএমকে। এটা খুব নিন্দনীয়, দুঃখের ব্যাপার। দল কি করবে সেটা পরে, কিন্তু আমি তৈরিপুরে বসে রয়েছি, আরও আধ ঘন্টা বসবো। আমি ওদের মেজরকে বলেছি ওই দুটো অফিসারকে এখানে তাড়ান, প্রচণ্ড অন্যায় করেছে, মানতে পারবো।